একজন স্বামী নিজের স্ত্রীকে সফল বানাতে চেয়েছিল, কিন্তু সেই সাফল্যই একদিন তার সুখের সংসার ধ্বংস করে দিল। কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড বিকজ দিস স্টোরি উইল ডেফিনেটলি টাচ ইউর হার্ট। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সামির আর অহনার ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর একটি সংসার। দুজনের ভালোবাসা এতটাই গভীর যে তাদের প্রতিটি কথার মধ্যেই যেন লুকিয়ে আছে একরাশ মায়া আর দুষ্টু মিষ্টি খুনসুটি। একদিন ছাদে দাঁড়িয়ে সামির হঠাৎ অহনাকে বই দেখিয়ে দেয়, আর এতে বই পেয়ে অহনা রীতিমতো চমকে ওঠে। এরপর সামির মজা করে হরিণ আর বাঘের একটি গল্প বলতে শুরু করে। তবে গল্পের আড়ালে সে আসলে নিজের ভালোবাসার কথাটাই বুঝাতে চেয়েছিল, কিন্তু অহনা মজার চলে সেই রোমান্টিক মুহূর্তকেও উল্টো হিংস্রতার উদাহরণ বানিয়ে দেয়। তাদের কথোপকথন দেখে সহজেই বোঝা যায় এই দম্পতির সম্পর্কটা শুধুমাত্র স্বামী স্ত্রীর নয়, বরং খুব ভালো বন্ধুত্বের মতো। সামির প্রায় বলে তার পৃথিবীতে একটা মাত্রই মেয়ে আছে, আর সে হলো অহনা। ইন হিজ আইজ অহনা ইজ হিজ এন্টায়ার ওয়ার্ল্ড। এদিকে অফিসে যাওয়ার সময় হয়ে গেলেও সামিরের জন্য কোনো তাড়া নেই। তার কাছে চাকরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার স্ত্রী। তবে অহনা বাস্তববাদী, সে জানে চাকরি না থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। এরপর আমরা দেখি অফিসে বসে কাজ করলেও সামিরের পুরো মন পড়ে আছে অহনার কাছে। অন্যদিকে অহনাও সারাদিন স্বামীর কথা ভেবেই কাটায়। একদিন তো সে জোর করেই ভিডিও কলে সামিরকে লাঞ্চ করাতে বসে যায়। অফিসের সহকর্মীদের সামনে বসে স্বামীর যখন ভার্চুয়াল ইলিশ মাছ খাওয়ার অভিনয় করছে, তখন পরিস্থিতি বেশ হাস্যকর হয়ে ওঠে। মাছের কাটার কথা শুনে পাশের সহকর্মীরা অবাক হয়ে যায়। পুরো দৃশ্যটাই দেখায় এই দুজন মানুষ কতটা একে অপরের উপর নির্ভরশীল। কিন্তু গল্পটা শুধু রোমান্সে আটকে থাকে না। সামিরের একটা স্বপ্ন ছিল, সে চাইতো তার স্ত্রী শুধু সংসারের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। সে চাইতো অহনা নিজের পরিচয় তৈরি করুক, নিজের পায়ে দাঁড়াক। একদিন তাই সে অহনাকে পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে গুরুত্ব সহকারে বুঝাতে শুরু করে। সামিরের মতে একজন মেয়ে শুধু ঘর সংসার করার জন্য জন্মায় না। সে যেমন একজন মানুষ, তেমনি তারও অধিকার আছে শিক্ষা, সম্মান আর স্বাবলম্বী হওয়ার। দিস ইজ হোয়ার সামির ট্রুলি প্রুভস হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ। সে স্পষ্ট জানিয়ে দেয় অর্থনৈতিক কষ্ট থাকলেও সে চায় না অহনা সুযোগের অভাবে পিছিয়ে থাকুক। তার একটাই স্বপ্ন, অহনা একজন আত্মনির্ভরশীল মানুষ হয়ে উঠুক। অবশেষে অহনা একটি চাকরির ইন্টারভিউ দেয় এবং সেখানেই ঘটে সুখবর, সে চাকরি পেয়ে যায়। অহনা নিজে যদিও কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু সামির ছিল উল্টো রকমের উচ্ছ্বসিত। তার বিশ্বাস ছিল অহনা অবশ্যই পারবে। তাই চাকরির খবর শুনে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তবে সমস্যাটা অন্য জায়গায়। অহনার নতুন অফিসের ড্রেস কোড হিসেবে শার্ট প্যান্ট পরতে হবে, যা তার একদমই পছন্দ নয়। কিন্তু সামির আবারও তাকে বুঝায় মানুষের মূল্য তার পোশাকে নয়, তার কাজ আর ব্যক্তিত্বে। ক্লোথ ডোন্ট ডিফাইন ক্যারেক্টার, অ্যাকশনস ডু। সামিরের এই কথাগুলো অহনার মনে সাহস যোগায়। শেষ পর্যন্ত সে চাকরিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। নতুন অফিসে প্রথম দিনেই অহনার পরিচয় হয় তার বসের সঙ্গে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব দ্রুত বোঝা যায় লোকটার আচরণে কিছুটা অস্বস্তিকর বিষয় আছে। কাজ শেখানোর চেয়ে সে অহনার ব্যক্তিগত বিষয়, পোশাক, চুলের স্টাইল আর সৌন্দর্য নিয়ে বেশি আগ্রহ দেখাতে থাকে। অহনা বারবার কাজের কথা বলতে চাইছিল, কিন্তু তার বস কথোপকথনকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। এট দিস মোমেন্ট এ রেড ফ্ল্যাগ কোয়াইটলি অ্যাপিয়ার্স ইন দ্য স্টোরি। অন্যদিকে সামিরের জীবনে ঘটে আরেকটি দুর্ঘটনা। একদিন ছিনতাইকারীর ঠানে আহত হয়ে যায় সে। যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবুও তার খাদে আঘাত লাগে এবং বিশ্রামের প্রয়োজন হয়। সামিরের এই অবস্থায় অহনা ভীষণ কষ্ট পায়। সে সিদ্ধান্ত নিয়েই ফেলে চাকরি ছেড়ে দেবে, কারণ তার মনে হচ্ছিল অসুস্থ স্বামীকে একা রেখে অফিস করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখানেও সামির তাকে থামিয়ে দেয়। সে বলে জীবন সবসময় মনের মতো চলে না, অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও দায়িত্ব পালন করতে হয়, এটাই বাস্তবতা। অন্যদিকে অফিসে গিয়ে অহনা তার বসকে স্বামীর দুর্ঘটনার কথা জানালে বস অস্বাভাবিক রকমের উদ্বেগ প্রকাশ করে। সে সরাসরি গাড়ি ঘুরিয়ে অহনার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বলে যতদিন সামির পুরোপুরি সুস্থ না হবে ততদিন অহনার অফিসে আসার দরকার নেই। বসের এই অতিরিক্ত যত্ন প্রথমে মানবিক মনে হলেও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাই ধীরে ধীরে প্রশ্ন হয়ে দাঁড়াতে শুরু করে। আর ঠিক এখান থেকে গল্পের মোড় ঘুরতে শুরু করে, কারণ খুব শীঘ্রই সামিরের কানে পৌঁছাতে যাচ্ছে এমন কিছু খবর যা তার সুখের সংসারকে নাড়িয়ে দিতে পারে। টু বি কন্টিনিউ। গল্পের এই পর্যায়ে এসে সামির আর অহনার সম্পর্কের ভেতরে যে ফাটল তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে গভীর খাদে পরিণত হতে শুরু করে। একদিকে অহনা নিজের ক্যারিয়ারের সাফল্যে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে সামির অনুভব করছে যে সে যেন প্রতিদিন একটু একটু করে তার স্ত্রীকে হারিয়ে ফেলছে। এদিকে অফিসের বসের সঙ্গে অহনার সম্পর্ক দিন দিন অস্বাভাবিক দিকে মোড় নিতে থাকে। একদিন বস নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে জানায় তার বৈবাহিক সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে। সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় এবং নিজের জীবনের সব ব্যর্থতার জন্য তাকেই দোষারোপ করে। কিন্তু সেই কথার মাঝেই বস এমন কিছু ইঙ্গিত দিতে শুরু করে যা অহনার জন্য বেশ অস্বস্তিকর
করছিল। সে অহনাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেয়, তার সৌন্দর্যের প্রশংসা করে এবং বারবার বুঝাতে থাকে যে সে তার জীবনে বিশেষ একজন। ম্যানুয়েল সামির ইজ স্লোলি লুজিং হিজ প্যাশন। রাতের পর রাত অহনা বাড়ি ফিরতে দেরি করছে, ফোন ধরছে না, আর প্রতিবারই কারণ হিসেবে অফিসের কাজের কথা বলছে। কিন্তু সামিরের কাছে বিষয়টা আর স্বাভাবিক লাগছিল না। একদিন গভীর রাতে বাড়ি ফিরে অহনা দেখে সামির অন্ধকার ঘরে একা বসে আছে। সেই রাতেই ঘটে তাদের জীবনের সবচেয়ে বড় জ্বর। সামির স্পষ্টভাবে জানিয়ে দেয় তার মনে হচ্ছে অহনা বদলে গেছে। সে অভিযোগ করে অহনার কাছে এখন সংসারের চেয়ে চাকরি, ক্যারিয়ার আর বসের গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে অহনাও চুপ করে থাকার মেয়ে নয়। সে জানিয়ে দেয় আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে, সংসারে টাকা দিচ্ছে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে। তার মতে সামির তার সাফল্য মেনে নিতে পারছে না, আর এখানেই শুরু হয় দুজনের ইগোর যুদ্ধ। দ্য ব্যাটেল ওয়াজ নো লঙ্গার অ্যাবাউট লাভ, ইট বিকেম এ ব্যাটল অফ প্রাইড। রাগের মাথায় সামির বলে বসে, হয় আমি নয় তোমার চাকরি। আর অহনাও জেদ করে বলে দেয় আমি চাকরি ছাড়বো না। একটি বাক্য, একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই ধ্বংস করে দেয় বছরের পর বছর ধরে গড়ে তোলা তাদের ভালোবাসার সংসার। এরপর অহনা চলে যায় তার ভাইয়ের বাড়িতে। সেখানে গিয়েও পরিস্থিতি তার পক্ষে যায় না। বাবি অহনার কানে কানে বিষ ঢালতে থাকে। সে বারবার বুঝাতে থাকে সামির নাকি অহনার উন্নতি সহ্য করতে পারেনি। ধীরে ধীরে অহনাও সেটা বিশ্বাস করতে শুরু করে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ডিভোর্সই হবে তার শেষ পথ। এদিকে অফিসে গিয়ে অহনা আগের মতো মনোযোগ দিতে পারছিল না। তার জীবনে তখন সবকিছু এলোমেলো। আর ঠিক সেই সময়ে বস আরো সাহসী হয়ে ওঠে। সে সরাসরি বলতে শুরু করে সামির একদিন বুঝবে সে কত বড় ভুল করছে। তার মতে অহনার মতো শিক্ষিত, সুন্দরী এবং সফল একজন নারীকে হারানো কোনো পুরুষের জন্য বিশাল ক্ষতি। এক পর্যায়ে বস এমনকি ইঙ্গিতও দেয় যে সুযোগ পেলে সে নিজেই অহনাকে বিয়ে করতে চায়। দিস ওয়াজ দ্য মোমেন্ট অহনা ফাইনালি রিয়েলাইজ সামথিং ওয়াজ টেরিবলি রং। সে বুঝতে শুরু করে যে মানুষটাকে এতদিন শুভাকাঙ্ক্ষী ভেবেছিল তার উদ্দেশ্য আসলে অন্য কিছু। এদিকে ডিভোর্সের আলোচনার জন্য দুই পরিবার বসে আছে। শেষবারের মতো সামির অহনার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পায়, আর সেখানেই আসে পুরো নাটকের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সামির শান্ত গলায় বলতে শুরু করে একটি গাছ যেমন বড় হতে আলো, পানি আর যত্নের প্রয়োজন হয়, তেমনি একটি সম্পর্ক তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, মায়া আর সততার ওপর। সে বলে একজন নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে সে অহনাকে সম্মান করেছে। তার পড়াশোনা, চাকরি, স্বাধীনতা সবকিছুর পেছনে সে শুধু একটা জিনিস চেয়েছিল, সততা। যে কোনো ঘটনা অন্য কারো কাছ থেকে শোনার আগে সে যেন তার স্ত্রীর কাছ থেকে শুনতে পারে। সামির কাঁপা গলায় জানতে চায় আমার দোষটা কোথায় ছিল? এতদিন একসঙ্গে থাকার পরও কি তোমার মনে আমার জন্য একটুকু মায়া জন্মায়নি? কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তর দেয় না অহনা, বরং ঠান্ডা গলায় বলে তোমার কথা বলা শেষ হয়েছে, আমি এখন যাব। আর তারপর চলে যায় চিরদিনের মতো। সামির শুধু তাকিয়ে থাকে। সে জানে আজ সে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে বস তখন ভীষণ খুশি, কারণ তার ডিভোর্স প্রায় চূড়ান্ত। সে অহনাকে জানায় খুব শীঘ্রই সে মুক্ত মানুষ হয়ে যাবে, আর এরপর সে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে। তার কথার ইঙ্গিত এতটাই স্পষ্ট ছিল যে অহনার আর বুঝতে বাকি রইল না বসের আসল উদ্দেশ্য কি। কিন্তু ভাগ্য তখন আরেকটি চমক নিয়ে অপেক্ষা করছিল। একদিন হঠাৎ টেলিভিশনে ব্রেকিং নিউজ আসে, অহনার কোম্পানির বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলা হয়েছে। কোম্পানির এমডি কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে। সরকারি তদন্ত শুরু হয়েছে, অফিসে তালা ঝুলে গেছে। আর মুহূর্তের মধ্যে অহনা চাকরি হারায়। যে চাকরির জন্য সে নিজের সংসার পর্যন্ত হারিয়েছিল, সেই চাকরিটাই আর রইল না। তার জীবন যেন এক নিমিষে শূন্য হয়ে গেল। অন্যদিকে সময় কিন্তু থেমে থাকেনি। কয়েক মাস পর দেখা যায় সামির নিজের যোগ্যতায় বড় প্রমোশন পেয়েছে। সহকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছে। অর্থাৎ যে মানুষটাকে অহনা ব্যর্থ ভাবতে শুরু করেছিল, সে নিজের পরিশ্রমে ঠিক এগিয়েই গেছে। এদিকে অহনার জীবনে ক্রমেই কঠিন হয়ে উঠতে থাকে। নতুন চাকরির জন্য একের পর এক ইন্টারভিউ দিলেও কোথাও সুযোগ পাচ্ছিল না। ভাইয়ের বাড়িও সে বোঝা হয়ে উঠতে শুরু করে। মানুষের আচরণ বদলে যায়, সম্মান কমে যায়। বাস্তবতা তাকে প্রতিদিন নতুন করে আঘাত করতে থাকে। একসময় এক বন্ধুর মাধ্যমে সে নতুন একটি চাকরির ইন্টারভিউ দিতে যায়। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করতে শুরু করে। নতুন বয়সও তার যোগ্যতার চেয়ে তার সৌন্দর্যের বেশি আগ্রহ দেখাতে থাকে। সে সরাসরি ইঙ্গিত দেয় কর্পোরেট দুনিয়া সফল হতে হলে বিশেষ সম্পর্ক তৈরি করতে হয়। কিন্তু এবার অহনা আগের ভুল আর করতে চায় না। সে বুঝে গেছে এই ধরনের মানুষের আসল চেহারা। তাই দৃঢ় কণ্ঠে সে বলে আমি আপনার চাকরি করব না, বলে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু তখন অনেক কিছুই হারিয়ে গেছে। চাকরি হারিয়েছে, সম্মান হারিয়েছে, সবচেয়ে বড় কথা যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো সে মানুষটাকেও হারিয়েছে। শেষ দৃশ্যে আমরা দেখি সামির আর অহনা দুজন বেঁচে আছে, কিন্তু তারা আর একসঙ্গে নেই। একজন নিজের নিঃসঙ্গতায়, অন্যজন নিজের
অনুতাপে। Sometimes the biggest tragedy is not losing money or success. It's losing the person who truly loved you. আর এই করুণ বাস্তবতার মধ্যে দিয়ে শেষ হয়ে যায় ফিরে এসো বসন্ত নাটকের গল্প। গল্পটা এখানেই শেষ হয়। অহনা চাকরি হারিয়েছিল, কিন্তু তার চেয়ে বড় ক্ষতি ছিল এমন একজন মানুষকে হারানো যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো। আর সামিরও জিতে গিয়েও হেরে গেল, কারণ ক্যারিয়ারে সফল হলেও সে ফিরে পায়নি তার ভালোবাসার মানুষটাকে। জীবনে টাকা, পদমর্যাদা আর সাফল্য গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের ভেতর বিশ্বাস, সম্মান আর যোগাযোগ না থাকলে সবচেয়ে সুন্দর সম্পর্কও একদিন ভেঙে যেতে পারে। এই নাটক আমাদের শেখায় অনেক সময় আমরা যাকে অবহেলা করি, হারিয়ে ফেলার পর বুঝতে পারি সেই ছিল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। ইফ ইউ এনজয়েড দিস স্টোরি, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।